হাই ফ্রেন্ডস, তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজ আমার গন্তব্য শরৎকুঠি। কিভাবে যাবে শরৎকুঠি তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তোমরা শরৎকুঠি যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ধরবে, চলে আসবে দেউলটি স্টেশন। দেউলটি স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক এই দেউলটি স্টেশনে নেমে সামনে ওভারব্রিজ পাচ্ছ, ওভারব্রিজ থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে, ধরে চলে যাবে, বলবে শরৎকুঠি। তাহলে চলো ওভারব্রিজে উঠবো এবং ওপারে গিয়ে অটো বা টোটো ধরে আমিও কিন্তু পৌঁছে যাবো শরৎকুঠি। ঠিক এই পথ থেকে স্টেশন থেকে বেরিয়ে আসবেন, এসে এই পথে ঠিক এই পথে চলে যাবেন, সামনে পেয়ে যাবেন অটো বা টোটো। ঠিক ওইভাবে ওই পথ থেকে আমরা চলে এলাম স্টেশন থেকে। এবারে এই সামনে টোটো আছে, আমরা যাব টোটোর দিকে। তাহলে চলো, তোমরা যখন শরৎকুঠি যাবে দেউলটি অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে এসে ঠিক এই দাদাদের অটো বা টোটো পেয়ে যাচ্ছ। কত করে ভাড়া দাদা? 20 টাকা মাথা পিছু 20 টাকা। মানে একদম কি শরৎকুঠির সামনে নামানো হবে? একদম গেটের সামনে। আচ্ছা, শরৎকুঠি গেটের সামনে নামানো হবে। আমরা দেউলটি স্টেশন থেকে টোটো নিয়ে এসে পৌঁছেছি শরৎকুঠির সামনে। ঠিক এই পথে শরৎকুঠির ভেতরে ঢুকবো। তাহলে চলো ঢুকি এবং কী কী আছে সেগুলো আমিও দেখবো এবং তোমাদেরও দেখাবো। আপনারা শরৎকুঠিতে ঢোকার পরেই ঠিক ডান হাতে পেয়ে যাবেন শরৎচন্দ্রের মূর্তি। ঠিক এই সোজা আপনারা চলে আসবেন, দেখতে পাবেন শরৎ মূর্তি। এই হলো শরৎকুঠি। শরৎকুঠির ভেতরে প্রবেশ করব এবং এর গুরুত্ব বা এর সম্বন্ধে আমরা জানব। শরৎকুঠির ঠিক পাশ দিয়ে আমরা যদি ডান দিক চলে যাই, শরৎচন্দ্র এবং তার স্ত্রীকে যে কবর দেওয়া রয়েছে সেই কবরস্থান আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক এই দিক বরাবর আপনারা যদি চলে যান দেখতে পাবেন শরৎচন্দ্রকে সাইডে রয়েছে যে কবরস্থানে, সেটাই। এই হলো শরৎচন্দ্রের কবরস্থান, যেখানে শরৎচন্দ্রকে কবর দিয়ে রাখা হয়েছে। এই যে তার স্ত্রী হিরণময় দেবী এবং উপন্যাস সম্রাট শরৎচন্দ্র, ঠিক ওইটা হলো কথা সাহিত্যিক শরৎচন্দ্রের কবর এবং তার স্বামী বেদানন্দের কবরস্থান। এবং একদিন এই শীতে ঘুরতে আসার জন্য শরৎকুঠি কিন্তু খুব পপুলার একটা জায়গার মধ্যে পড়ে। আপনারা যারা চান একটা বিকেল বা একটা সকাল যদি ঘুরে যেতে চান, একদিন ঘুরে যেতে চান, তাহলে চলে আসতে পারেন দেউলটির এই শরৎকুঠি। এবং শরৎচন্দ্রের জন্মস্থানের যে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটাও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবারে আমরা শরৎকুঠির ভিতরে প্রবেশ করছি। তাহলে চলো শরৎকুঠির ভিতরে প্রবেশ করি এবং দেখা যাক তখনকার সময় কথাশিল্পী শরৎচন্দ্রের কী কী জিনিস তোমাদের আমি দেখাতে পারি। তাহলে ঠিক এই পথে শরৎকুঠির ওপর দিকে বা ভিতর দিকে আমরা প্রবেশ করব। এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাদশাহ পাঁচিলটা ছিল, লুবনার নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়। এইটা বৈঠকখানার ঘর, এখানে বসে সাথে মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন হারকিন লণ্ঠন জ্বালিয়ে, ঘরে বসে মিটিং। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বানানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাছের আয়না। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন।
হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটাই চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। ঠিক নিচে ঘোরার পরে আমরা ঠিক শরৎ কুঠির বাড়ির পেছন দিকে আমরা চলে এলাম। বাড়ির কুঠির পেছন দিকে কি রয়েছে সেটা একটু ওনার থেকে আমরা শুনে নিই। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এটা 40 ইঞ্চির দেওয়াল রয়েছে, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। দেখে দেখে ওপরে যাবেন, ওপরে বেডরুম আছে। ঠিক এই পথে নিচে দেখার পর সিঁড়ি ওপর দিকে উঠে যাবেন। ঠিক দোতলায় আমরা ওপর দিকে চলে এলাম। নিচে দেখার পরে ওপর থেকে একটু নিচের দিকটা আমরা দেখব কেমন লাগছে, একটু দেখাই তোমাদের। এই যে ঠিক ওই সামনে দিয়ে আমরা ওখানে প্রবেশ করেছিলাম শরৎ কুঠির, নিচটা দেখো। এটা হলো আপনার শরৎ কুঠির বেডরুম, ঘর বলা যেতে পারে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদী ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। পড়ে রয়েছে এটা রামের সুমতি গল্পের পিয়ারাগাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে সোনার নলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এটা হচ্ছে সিমেন্টের ঠেক। পিয়ারা গাছটা এটা যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে অরিজিনাল পিয়ারা গাছ, ওটা সিমেন্টের ঠেক রয়েছে। শরৎকুটি থেকে বেরিয়ে ঠিক এই পথ ধরে চলে যাবে রূপনারায়ণ নদীর ধারে, যেখানে পিকনিক করা যায় এবং নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক এই পথ দিয়ে আমাদের চলে যেতে হবে। শরৎকুটির এই জায়গাতে যদি আপনারা পিকনিক করতে আসেন বা শরৎকুটি ঘুরতে আসেন, নদীর ধারে বসে সৌন্দর্য উপভোগ করতে চান, এই যে বসার জায়গাগুলো রয়েছে বা পিকনিকের জায়গাগুলো রয়েছে, এখানে এসে পিকনিক করবেন এবং সারাদিন প্রচণ্ড আনন্দ উপভোগ করতে পারবেন। রূপনারায়ণ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। শরৎকুটি দেখার পর রূপনারায়ণ নদীর পাড়ে চলে এসেছি, যেখানে সব মানুষ এসে পিকনিক করতে আসে। ঠিক এই রূপনারায়ণ নদীর পাড় থেকে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদীতে বোটিং করতে পারো বা নৌকা বিহারও করা যেতে পারে। শরৎকুটি ঘুরতে এসে খাওয়া দাওয়ার চিন্তা করবেন না, আশেপাশে প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে। চা ফুচকা থেকে বিরিয়ানি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে ঘুরতে এসে। এখন দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর পাড়ে। এই রূপনারায়ণ নদীর পাড়ে আপনারা এসে কিন্তু পিকনিক করতে পারেন। চারিদিকে কত মানুষের ভিড় হয়েছে দেখুন। আজকে শরৎকুটি ঘুরতে আসলে ঠিক রূপনারায়ণ নদীর পাড়ে এসেও ঘুরে যেতে পারে। এছাড়াও এখানে সামনেই মাঠ রয়েছে, পিকনিক করার জায়গা রয়েছে। আপনারা এসে কিন্তু এখানে সুন্দর পিকনিক করতে পারেন, একটা দিন কাটিয়ে যেতে পারেন। আজকে শরৎকুটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, অন্য বন্ধুদের দেখতে শেয়ার করবে। যারা নতুন বন্ধু এতক্ষণ নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন জায়গা, নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড।